পর শ্রী গোবিন্দ আর স্থির থাকতে পারলেন না। গোপীদের প্রেমের কাছে তিনি ঋণী হয়ে গিয়েছেন। ভগবান মনে মনে চিন্তা করলেন, আমি যদি সারা জীবন গোপীদের সেবা করি তথাপিও তাদের প্রেম ঋণ থেকে শোধ হতে পারবো না। আমি যদি ব্রহ্মার আয়ুকাল পর্যন্ত এই দাপর যুগে লীলা করি তথাপিও গোপীদের প্রেমের ঋণ আমি শোধ করতে পারবো না। তাই পরমহংস শিরোমণি সুখদেব বলছেন, হে মহারাজ পরীক্ষিত, ইতি গোপা প্রগয়াশ্চ প্রপলয়াশ্চ চিত্রদা রুদাস শৃঙ্গরাজ কৃষ্ণ দর্শন লালসা। গোপীদের যে কৃষ্ণ দর্শন লালসা দর্শন করেছেন, তখন ভগবান বলছেন, আমার তো একটা প্রতিজ্ঞা ছিল, যে আমাকে যেভাবে ভজে আমি তাকে সেইভাবে ভজব। কিন্তু আজকে দেখলাম গোপীরা আমাকে যেভাবে ভজন করেছে আমি তাদেরকে সেইভাবে ভজন করতে পারবো না। তাদের এই প্রেম ঋণ শোধ করার জন্য আমি কলিযুগে গিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু রূপে অবতীর্ণ হইব। আর এই ব্রজ প্রেম, গোপী প্রেম, রাধা প্রেম আমি কলিহত সব জীবকে দান করে সেই প্রেম ঋণ থেকে শোধ হইব। তাই তো মহাপ্রভু এসেছেন, গৌর সুন্দর এসেছেন এই রাসলীলা সেই কথাটাকে রক্ষা করার জন্য। এদিকে গোপীদের দুঃখ দেখে গোবিন্দ চিন্তা করছেন, তাদের সম্মুখে আমি যাই কেমন করে। তাই তিনি একটা শাড়ি পরেছেন, হলুদ রঙের শাড়ি পরে ঘুমটা দিয়ে ওই গোপীদের মধ্যে চুপে চুপে ঢুকে গেছেন। গোপীরা সব বংশী বটে বসে তারা বলছে, হে গোবিন্দ তুমি কোথায়? তুমি এসে দর্শন দাও, তোমার অদর্শনে আমাদের প্রাণ চলে যাচ্ছে। হে গোবিন্দ তুমি এসে একবার দর্শন দাও। যেভাবে গোপীরা আর্তনাদ স্বরে ডেকে বলতেছে, কেঁদে বলতেছে, গোবিন্দও তাদের মতো নকল কণ্ঠ করে মাথায় ঘুমটা দিয়ে তিনিও বলছেন, হে গোবিন্দ তুমি কোথায় আছো? আমাদেরকে এসে দর্শন দিয়ে প্রাণ রাখো। বলেই ফট করে ঘুমটা খুলে দিয়েছেন। আরে দেখ দেখ, গোবিন্দ তো এখানেই আছে, সবাই ধরে ফেলছে। বলে রাস বিহারী ভগবান কি। আরে গোবিন্দ কিরকম চালাক দেখ, শাড়ি পরে ঘুমটা পরে আমাদের মধ্যেই আছেন, আর আমরা সারা রাত বনে বনে খুঁজে বেরোলাম। ধর ধর ধর, গোবিন্দকে ধর। এবার কেউ হাত ধরেছে, কেউ পা ধরেছে, কেউ গলা ধরেছে, কেউ মাথা ধরেছে, একেবারে সবাই জড়িয়ে ধরেছেন। এক গোপী আরেক গোপীর দিকে তেষ্টা নজর তাকে, ভাই তুই কিছু বল, বল না তুই কিছু। যারা পকরম আছে, আচ্ছা গোবিন্দ তুমি যে কোন ধরনের পুরুষ বুঝতে পারলাম না। বলে কেন? বলে এই জগতে 3 ধরনের পুরুষ আছে, তার মধ্যে তুমি যে কোন ধরনের পুরুষ তা আমরা এখনো তোমাকে জানতে পারলাম না, বুঝতে পারলাম না। আচ্ছা বলো কিরকম? বলে এক ধরনের পুরুষ আছে ভালোবাসলে ভালোবাসে, এটা এক ধরনের পুরুষ। ভালোবাসলে ভালোবাসে, ভালো না বাসলে ভালোবাসে না। তুমি ওই দলে ঠিক না? গোবিন্দ বলছে, দূর আমি ওই দলের হবে কেন রে? এটা তো স্বার্থপর ভালোবাসা। ভালোবাসলে ভালোবাসে, ভালো না বাসলে ভালোবাসে না, এটা স্বার্থপরতা। আমি কিন্তু স্বার্থপর নয়, অতএব আমি এই দলের মধ্যে পড়ি না। আরেক গোপী বলছে আরেক ধরনের পুরুষ আছে, ভালোবাসলে ভালোবাসে, ভালো না বাসলেও ভালোবাসে। গোবিন্দ বলছেন ওটা তো মাতা পিতা, মা বাবাকে ছেলে মেয়েরা ভালোবাসলেও ভালোবাসে, ভালো না বাসলেও ভালোবাসে। তো আমি তো তোমাদের মাতা পিতা নই, আমি ওই দলে পড়ি না। আরেক ধরনের পুরুষ আছে, ভালোবাসলেও ভালোবাসে না, আর না বাসলে তো ভালোবাসবেই না, তাহলে তুমি ওই দলের পুরুষ। গোবিন্দ বলছে, দূর আমি ওই দলে পড়বো কেন? এইটা হলো অকৃতজ্ঞ এবং গুরুদ্রোহী যারা, তাদের মধ্যে এই ভাব। আমি অকৃতজ্ঞ নয়, গুরুদ্রোহীও নয়, অতএব আমি এই দলের মধ্যে পড়ি না। সবাই বলছে, গোবিন্দ এবার আমরা
তোমার সঙ্গে মহারাস লীলা করতে চাই। রাসলীলাতে আমাদের মনোবাসনা পূর্ণ হয় নাই, এবার আমরা মহারাস লীলা করতে চাই। গোবিন্দ বলছে, ঠিক আছে, তোমরা যখন মহারাস করতে চাচ্ছ অবশ্যই আমি তোমাদের সঙ্গে মহারাস করব। এবার সবাই মিলে নাচতে শুরু করেছেন রাসলীলাতে। আজ রাধা নাচে কৃষ্ণ নাচে, রাধা নাচে কৃষ্ণ নাচে। আজ সব গোপীগণ একসঙ্গে উঠে নাচতে শুরু করেছেন। আচ্ছা, গোপীর সংখ্যা কত বলেছিলাম? 100 কোটি। 100 কোটি গোপীকে নিয়ে এখন শ্যামসুন্দর নাচতে শুরু করেছেন। শুরু হয়েছে নাচ। আমাদের মহাজনগণ কি বলছেন? আর 100 কোটি গোপী লইয়া যশোদা নন্দন, আর 100 কোটি গোপী লইয়া যশোদা নন্দন, ওরে বৃন্দাবনে রাসলীলা কইলা আরম্ভ, ও নাগর তেরে তেরে রয়ে রাই বয়ান, নাগর তেরে তেরে রাই বয়ান, গোপী লইয়া যশোদা নন্দন, গোপী লইয়া যশোদা নন্দন, হরে বৃন্দাবনে, হরে বৃন্দাবনে রাসলীলা কইল আরম্ভন, নাগর তেরে তেরে রয়ে রাই বয়ান, হস্তক বন্ধনে গোপী করিয়া মণ্ডলী, হস্তক বন্ধনে গোপী করিয়া মণ্ডলী, আর হস্তক বন্ধনে গোপী করিয়া মণ্ডলী, আরে মধ্যে 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 যশোদানন্দন বনমালী, নাগর তেরে তেরে রাই বয়ান, ও নাগর তেরে তেরে রাই বয়ান, আর যুগ মায়া আশ্রয় করিয়া নটবর, যুগ মায়া আশ্রয় করিয়া নটবর, আর যুগ মায়া আশ্রয় করিয়া নটবর, যুগ মায়া আশ্রয় করিয়া নটবর, আরে দুই দুই নাগরীর মধ্যে এক এক নাগর, দুই দুই নাগরীর মধ্যে এক এক নাগর, তেরে তেরে রায়ে রাই বয়ান, ও নাগর তেরে তেরে রায়ে রাই বয়ান, আর গোপী তার স্কন্ধে বাহু দিয়া কৌতূহলে, গোপী তার স্কন্ধে বাহু দিয়া কৌতূহলে, আর গোপী তার স্কন্ধে বাহু দিয়া কৌতূহলে, গোপী তার স্কন্ধে বাহু দিয়া কৌতূহলে, বলে আমার নিকটে কৃষ্ণ সবে গোপী, বলে নাগর আমার নিকটে কৃষ্ণ সবে গোপী, ও নাগর তেরে তেরে রায়ে রাই, তেরে তেরে রাই বয়ান, ও নাগর তেরে তেরে রায়ে রাই বয়ান, তেরে রাই বয়ান, আর জিতে জিতে বনমালী বিরহে বাঙালি, জিতে জিতে আর জিতে জিতে রমণী বিহরে বনমালী, হরে রাস রস মহোৎসব গোপীর মণ্ডলী, নাগর তেরে ও নাগর তেরে তেরে রায়ে রাই বয়ান, আর ভনমণি আবরণ যত রূপবতী, হেমমণি আবরণ যত রূপবতী, আরে মধ্যে মধ্যে, আরে মধ্যে মধ্যে মকরত শ্যাম যদুপতি, নাগর তেরে তেরে রাই বয়ান, ও নাগর তেরে তেরে রাই বয়ান, আর কিবা সে মণ্ডলী শুভা গোবিনী গোপাল, আরে কিবা সে মণ্ডলী শুভা গোবিনী গোপাল, গোবিনী গোপাল, আরে মকরত, আরে মকরত দাতা যেন হেমমণি মাল, নাগর তেরে তেরে রাই বয়ান, ও নাগর তেরে তেরে রাই
গায় কেহ ধরে তান, ওরে কোন গোপী নাচে গায় কেহ ধরে তান, অরে মধ্যে মধ্যে অরে মধ্যে মধ্যে নৃত্য করে যশোদা গোপাল নাগরকে নাগরকে আর অন্তরিকে দেবগণ চলিয়া বিমানে, আর অন্তরিকে দেবগণ চলিয়া বিমানে, করে রাসলীলা চবে সঙ্গে নারী বলে নাগরকে নাগরকে আর ভজঙ্গনা সঙ্গ রঙ্গে রসিক মুরারি, আর ভজঙ্গনা সঙ্গে রঙ্গে রসিক মুরারি, আরে স্বর্গেতে দুন্দবি বাঁচে নাচে বিদ্যা ধরি নাগরকে আরে গন্ধর্ব কিঙ্কর গণ গায় উচ্চ স্বরে, আরে গন্ধর্ব কীর্তন গণ গায় উচ্চ স্বরে, আরে পুষ্প বৃষ্টি করে সবে দেখো হে সাদরে নাগরকে হেরায়ে ও নাগরকে হেরায়ে ও নাগরকে হেরায়ে ও নাগরকে হেরায়ে বলো মহারাস লীলা কি ভাবে রাধা কৃষ্ণের মহারাস লীলার নৃত্য হয়েছে। এবার ললিতাদি সখীগণ বলছে গোবিন্দ সবাই মিলে একসঙ্গে নৃত্য করলাম, এই জন্য বুঝতে পারলাম না রাধা ভালো নাচলো না কৃষ্ণ ভালো নেচেছে। আচ্ছা তোমরা তো দেখেছো গো সখীরা, বলো তো রাধা ভালো নেচেছে না কৃষ্ণ ভালো নেচেছে? আমি কিন্তু দেখতে পাই নাই, কারণ আমিও তো তখন ওই নাচের মধ্যে ছিলাম। এবার কি হয়েছে, এবার মহাদেবের মনে বড় ইচ্ছা হলো তাহলে আমিও যাই একটু রাসলীলাতে গিয়ে নেচে আসি। দেবাদিদেব মহাদেব রাসলীলায় নাচার জন্য বড় বাসনা জাগলো, কিন্তু যমুনায় বৃন্দাবনে ঢুকার আগে যমুনা বলে রাসেতে একজন মাত্রই পুরুষ আর সব নারী, অতএব রাসে দ্বিতীয় কোনো পুরুষ লোক প্রবেশ করতে পারবে না। ওহে দেবাদিদেব মহাদেব, তুমি যদি রাসলীলা দেখতে চাও তাহলে তোমাকে নারী হতে হবে, তাহলে তোমাকে নারী রূপ ধারণ করে যেতে হবে। তখন কি করলেন, বসে গেলেন তপস্যায় নারী রূপ ধারণ করার জন্য। এদিকে বৈকুণ্ঠের নারায়ণের বক্ষ বিলাসিনী লক্ষ্মী দেবীর মনে বাসনা হলো আমিও রাসলীলায় যাব, কিন্তু তিনাকেও যমুনা বলছেন তুমি বৃন্দাবনে গিয়ে রাসলীলায় অংশগ্রহণ করতে গেলে আগে গোপীর অনুগত হয়ে ভজন করতে হবে। গোপীর অনুগত্য বিনা ঐশ্বর্য জ্ঞানে ভজিলেহ নাহি পাইবে ব্রজেন্দ্র নন্দনে। ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণের সঙ্গে যদি কেউ রাসলীলা করতে চায় তাহলে গোপীর অনুগত হয়ে তাকে ভজন করতে হবে, তাহলেই তিনি সেই রাসেতে অংশগ্রহণ করতে পারবেন, যেতে পারবেন, নতুবা নয়। তাই লক্ষ্মী দেবীও বসে গেলেন তপস্যা করার জন্য। এদিকে কি হয়েছে, সমস্ত গোপীগণ বলছেন রাধা ভালো নাচলো না কৃষ্ণ ভালো নাচলো আমরা বুঝতে পারলাম না, তাই পৃথক পৃথক ভাবে নৃত্য করতে হবে। একবার কৃষ্ণ নৃত্য করবে, আমরা সবাই বসে দেখব, আমরা হলাম আজকে বিচারক, কে ভালো নাচতেছে দেখে বিচার করে পুরস্কার দেওয়া হবে। আর আরেকবার রাধা আলাদা নৃত্য করবে, গোবিন্দ তুমি আগে নাচো। আর গোবিন্দ মনে মনে চিন্তা করছে সর্বনাশ হয়ে গেছে, আমি তো কোনোদিন নাচ শিখিই নাই, আমি তো 5 বছর বয়স থেকে গুচারণ করতে চলে যেতাম, নাচ তো শিখি নাই। রাধারানী হলো রাজার মেয়ে,
বড় বড় উস্তাদ ধরে, বড় বড় গুরু ধরে নাচ শিখেছে, আর আমি বড় বড় গরু ধরে নাচ শিখেছি। কৃষ্ণ তো ছোটবেলা গরুর লেজ ধরে উঠে নাচতেন, ছোট ছোট গাভীর বাছুরগুলার লেজ ধরে ধরে উঠে দাঁড়িয়ে যেতেন, উঠে নাচতে শুরু করে দিতেন। তো একজন গুরু ধরে নাচ শিখেছে আর একজন গরু ধরে নাচ শিখেছে। এই জন্য কৃষ্ণ বড় চিন্তায় পড়ে গেছেন, আমি যদি আকে নাচতে যাই তাহলে তো আমি হেরে যাব। তাই কথাটাকে বড় বুদ্ধি করে কায়দা করে বলছেন। গোবিন্দ কি বলছেন? বলছেন দেখো, রাধারানী হলো রাজার মেয়ে, একটুকু নৃত্য করলেই হাঁপসে যাবে, পরিশ্রম হবে, আর নাচতে পারবে না। এই জন্য রাধারানী আগে নাচো, পরে আমি নাচবো। কথায় বলে না, উস্তাদের মায়ের শেষ রাত্রি, উস্তাদরা শেষ রাত্রি বসে গান গাইতে, আর আগে বাকি সবাই দেখে যাও তোরা গান গা গিয়ে। উদ্দেশ্য হলো রাধারানী নৃত্য করবেন, আর রাধারানী নৃত্য দেখে আমি শিখে নিয়ে নকল করে আমি নাচবো। যাই হোক, এখন মনের কথা তো গোবিন্দর মনে রয়ে গেছে। গোবিন্দ বলছে, রাধারানী তুমি আগে নাচো, উঠো রাধারানী উঠো, কৃষ্ণ এক পাশে বসো, রাধারানী তুমি আগে নৃত্য করো। গোবিন্দ এবার গান ধরেছেন, রাধারানী করবেন। অগো চাঁদ বদনী নাচত দেখি, ও চাঁদ বদনী নাচত দেখি, তা তা তোয়া তোয়া তিন গুটি নাচ দিলি ঝা, ও তা তা তোয়া তোয়া তিন গুটি নাচ দিলি ঝা, বাজে তিন গুটি নাচ দিলি ঝা, বাজে তিন গুটি নাচ দিলি ঝা, বাজে তিন গুটি তিন গুটি তিন গুটি তিন গুটি তিন গুটি নাচ দিলি ঝা, বাজে তিন গুটি তিন গুটি তিন গুটি তিন গুটি তিন গুটি নাচ দিলি ঝা। ও চাঁদ বদনী নাচত দেখি, তা তা তোয়া তোয়া তিন গুটি নাচ দিলি ঝা, আর তা তা তোয়া তোয়া তিন গুটি নাচ দিলি ঝা। শোনো শোনো রাধারানী, আমি যে তাল বাজাইবো ওই তালে তালে নাচতে হবে। নাচার সময় যেন তোমার শরীরের অঙ্গের ভূষণগুলো না নড়ে, হবে না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চিবু, হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চিবু, আরে দ্রুতগতি নাচো, দ্রুতগতি চরণে না বাজিবে মঞ্জুরি, তোমায় নাচতে হবে তা তা তোয়া তোয়া তিনগুটি নাচ দিলি ঝা, আর তা তা তোয়া তোয়া তিনগুটি নাচ দিলি ঝা। শুনো শুনো, আমি একটা দাগ দিব ধনুদি মতন, ওই দাগের মধ্যে তোমাকে নাচতে হবে। দাগের মধ্যে পা পড়ে গেলে কিন্তু হেরে যাবে। কানাইয়া, গোবিন্দ একটা দাগ দাও তো ভালো করে, চোখ দিয়ে একটা দাগ দাও, বাস দাগের মধ্যে পা পড়লে কিন্তু রাধারানী হেরে যাবেন। আর বাঁশি বাজাবেন কি বিষম সংকট তালে, আমি বিষম সংকট তালে বাজাইব বাঁশি, আমি বিষম সংকট তালে বাজাইব বাঁশি, ওরে ধনু অঙ্কের মাঝে নাচো, ধনু অঙ্কের মাঝে নাচো বুঝিব প্রিয়সী, তোমায় নাচতে হবে তা তা তোয়া তোয়া তিনগুটি নাচ দিলি, তা তা তোয়া ও তা তা তোয়া তোয়া তিনগুটি নাচ দিলি ঝা। শোনো শোনো রাধারানী,
আরো কিছু কথা আছে। বলে কি কথা? বলে আমার এই তালে তালে তোমাকে নাচতে হবে, বিষম সংকট তালে নাচতে হবে। সখীরা বলছে রাধারণে যদি নৃত্য করে জিতে যায় তাহলে তুমি কি দিবে? ও শ্যামসুন্দর, যদি রাধারানী আজকে নৃত্য করে জিতে যায় তাহলে তুমি কি দিবে? গোবিন্দ বলছে আমার বাঁশি দিয়ে দিব। রাধারানী বলছে এটাই তো আমি চাই, এর জন্যই তো আমার সবকিছু, সুতরাং যত পরিশ্রম হয় আমি আজকে নাচবই। আবার গোবিন্দ বলছেন যদি রাধারানী হেরে যায় তাহলে তুমি কি দিবে? রাধারানী বলছেন আমার কেশর আর কাচুলি দিয়ে দিব। ঠিক আছে, তাহলে বায়না হয়ে গেল, পাক্কা হয়ে গেল। তখন বলছেন ওগো হারিলে তোমার লব বেসর কাচুলি, ওরে হারিলে কারিয়া লব বেসর কাচুলি, আরে জিতিলে তোমায় দিব মোহন মুরলি, গো জিতিলে তোমায় দিব মোহন মুরলি, ও তোমায় নাচতে হবে তা তা তোয়া তোয়া তিলি নাচলি ঝা, ও তা তা তোয়া তোয়া তিলি নাচলি ঝা। রাধারানী বলছেন গোবিন্দ তুমি যতই তালে বাঁশি বাজাও না কেন আমি কিন্তু আজকে নাচবই, বাঁশিটা আমার চাই। তাই যেমনি বলে সামনে না কর তেমনি নাচে রাই, আজ যেমনি বলে সামনে না কর তেমনি নাচে রাই, ওরে বাঁশি গালাও কাইয়া শাম চারি পানে চায়, আজ মুরলি লুকাইয়া শাম চারি পানে চায়, বলে বাঁশিটা গেল রে, আজ বাঁশিটা গেল রে, এই বাঁশিটা লুকাইয়া শাম চারি পানে চায়, তোমায় নাচতে হবে তা তা তোয়া তোয়া তিলি নাচলি ঝা, রাধারানী বলছে আমি তো নাচবই, দেখি তোমার বাঁশিটা বন্ধক দেওয়ার সখীর কাছে, তৃতীয় ব্যক্তির কাছে, না হলে তো পালাবে। সখীরা বলছে শ্যামসুন্দর তুমি যতই বাহাদুরি করো না কেন জিততে পারবে না, আমরা এখনই রাধারানী জয় ঘোষণা করে দিব। রাধারানী কি, রাধারানী কি? বলছে বারে আমি এখনো নাচলাম না, তোমরা রাধারানী জয় দিয়ে দিচ্ছ। বলে আমাদের বিশ্বাস এই নৃত্যতে রাধারানী জয় হবে। সবাই বলে রায়ের জয়